আমার নবী বড় এতিম, আমার নবীর মাও নাই, আমার নবীর বাবাও নাই। মায়ের গর্ভ থেকে নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায়। নবীর ছোট্ট কাল বয়সে নবীর মা আমেনাও বিদায়। আমার নবী মারা দরবার নাই, বাবা ডাকটা আমার নবী জীবনেও দিতে পারে নাই। আমার নবী একদিন আম্মা জান রসুলের মা আমেনা কি বলেন, ছোট্টবেলা শৈশবের ছোট্ট কালে বাচ্চারা খেলার মাঠে খেলা করে, খেলার শেষে বাচ্চাদেরকে তার বাবা নাম ধরে ডেকে ডেকে তাদেরকে কোলে নিয়ে চুমা দিয়া বাড়ি নিয়ে যায়। আমার নবী খেলাধুলা করে না, তবে নবী খেলা দেখতেছেন শিশুকালে নবী। আমার নবী তাকাইয়া দেখেন এক একজনের বাবা এক একজনের নাম ধরে ডাক দিয়ে কোলে নিয়ে চুমা দিয়ে বাড়ি নিয়ে যায়। আমার নবী তাকাইয়া দেখি আমার নবীর বাবা তো আমার নবীর মোহাম্মদ বলে একটা ডাক দেয় না। কান্না করে করে নবী মা আমেনার জড়াইয়া ধরে কই মাগো, একটা প্রশ্নের জবাব দাও। কি প্রশ্ন? ও মা, আমার বাবা কই? আমার বাবা আব্দুল্লাহর তো আমি দেখি না, কোনদিন আমি সন্তান মোহাম্মদ বলে একটা ডাকও দিল না, জড়ায় ধরল না, চুমাও দিল না, কোলেও নিল না রে মা আমেনা। বলো আমার বাবা কই? রে ডাকে শোনার গান মানুষ, আই নবীর বাবা দেখে নাই, বাবা ডাক দিতে পারে নাই, মা দেখে নাই, মার ছোট্ট কালে দেখছে, বাবা দেখে নাই, মার পাইছে ছোট্ট কালে। নবীর শিশুকালে মা আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। নবী একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আমার নবী বয়ান দিতেছেন, সাহাবীদেরকে আল্লাহর আদেশ নিষেধ তালিম দিতেছেন। হঠাৎ করে নবী সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখে নবী দাঁড়া গেলেন, দাঁড়াইয়া নবী জোরে হাঁটা শুরু করলেন। কারণ কি? কারণ কি? নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম বলে নবী হঠাৎ করে কেন দাঁড়া গেলেন? হঠাৎ করে নবী কেন জোরে হাঁটা শুরু করলেন? সাহাবায়ে কেরাম নাকি একটা বৃদ্ধ মহিলা, চুলগুলি সাদা, সোজা হইয়া দাঁড়াইতে পারে না, লাঠির উপরে বর করে নবীর দিকে আসতেছে। নবী বুড়িটাকে দেখে সাথে সাথে নবীর চোখ মোবারক যখন বুড়ির দিকে চলে যায়, আমার নবী সাহাবীদের কথা বন্ধ করে নবী দৌড় শুরু করে দিলেন। ওই বৃদ্ধকে নবী জড়াইয়া ধরে নবী কাছে নিয়ে এসে নবীর গায়ের চাদর মোবারক বিছায়া দিলেন। আমার নবী ওই বৃদ্ধর সামনে আদবের সহিত বসলেন। নবী মহিলাটার সাথে ভালো আচরণ করে হাসি মুখে কথা বলে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ও মায়ার নবী, আপনার মতো দামি কেউ নাই, আপনাকে দেখে আপনার সম্মানে সব পৃথিবীর মানুষ দাঁড়া যায়, কিন্তু আপনি একটা সামান্য বৃদ্ধ মহিলারে দেখে আপনি দাঁড়ায় দৌড় দিয়ে তারে আপনি নিয়ে আসলেন, রিসিভ করে নিয়ে আসলেন, আপনার গায়ের চাদর মুবারক বিছায়া দিলেন। নবী গো, এই বৃদ্ধ মহিলাটাকে? আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা তো জানো আমি আমার মা আমেনার গর্ভে যখন ছিলাম, আমার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায়, আমি আমার বাবার দেখি নাই, আমি বাবা বলে ডাক দেওয়ার মতো একটা মানুষও পাই নাই।
রে সোনার গায়ের মানুষ, ও ঢাকার মানুষ, ভালো করে বুঝে নাও। মায়ার নবী বলে, ও সাহাবা, আমি আমার বাবা আব্দুল্লাহর দেখি নাই। আমার বাবা আমি মোহাম্মদ কেমন আমারও দেখে নাই। আমার বাবা আমি মোহাম্মদ বলে একটা ডাকও দিতে পারে নাই। আমিও এত বড় এতিম, আমিও জীবনে বাবা বলে একটা ডাক দিতে পারি নাই। কেমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো তুমি মদিনাতে, চলো 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 মুমিন চলো তুমি মদিনাতে। নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দুরুদ পড়ো সালাম পড়ো, দুরুদ পড়ো সালাম পড়ো, ওই যে সোনার মদিনায়। নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। এরে ঢাকার মানুষ ভালো করে বুঝে নাও। নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি জীবনে আমার বাবা দেখি নাই, মা চলে গেল অল্প বয়স। এই যে নারীটারে তোমরা দেখতেছ, এটা সাধারণ কোন নারী না। তোমরা অবশ্যই শুনেছ আমি একজনের বুকের দুধ পান করেছি। হালকা ইকুটা কমে দেন, হালকা একটু কমান, একটু হাঁটা ইলকুটা হাঁটা কমে দেন, ইকুটা হালকা বেশি না। আমি একজনের মুখের দুধ পান করেছি। তোমরা কি সে নারীটাকে চিনো? কয় নবী চিনি না। নবী বলেন, যে মহিলাটারে দেখে আমি নবী দাঁড়ায়া গেলাম, দৌড়াইয়া আমি নবী তারে রিসিভ করে আমার জায়গায় চাদর বিছায়া বসতে দিলাম। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার দুদুমা হযরত হালিমা। হযরত হালিমা সাদিয়া আমার দুদুমা। কি বুঝলেন নবী? দুদুমার দেখে দাঁড়া গেলেন, দৌড়াইয়া নবী এনে বসতে দিলেন, চাদর মোবারক বিছায়া দিলেন। ও ঢাকার মানুষ, আমার মদিনার নবী যদি দুধমার সাথে এমন ভালো আচরণ করতে পারে, তাহলে আমি আর আপনি মার সাথে গালি দেওয়া যাবেনি, মাকে গালি দেওয়া যাবেনি। আমি যদি আপন দুধমা, নবী যদি দুধমার দেখে নবী যদি সম্মানে দাঁড়াইয়া যাও, তুমি আর আমি আপন জন্ম গর্ভে নেওয়া মায়ের সামনে পাও তুলি বসা যাবেনি।
তুমি আর আমি নবী যদি দুধ মাকে দেখে নবীর গায়ের চাদর মুবারক বিছায়া দেয়, তুমি আর আমি গায়ের চামড়া কেটে নবীর গায়ের চামড়া ছিঁড়ে মার চাদর বানাইলে জুতা বানাইলেও মায়ের ঋণ পরিশোধ হবে না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন হাকিমের 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের প্রথম অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা আমি আল্লাহ ছাড়া ভিন্ন কারো ইবাদত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো, সৎ আচরণ করো। হাদিসে রাসূল বলেন, হে উম্মত, মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক। নবী বলেন, হে উম্মত, মা বাপ তোর জন্য জান্নাত, আবার মা বাপ তোর জন্য জাহান্নাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী, মা বাপ কেমন করে জান্নাত, আবার কেমন করে জাহান্নাম? নবী বলেন, যে সন্তান মা বাবার দোয়া নিয়েছে সে জান্নাতে যাবে, যে সন্তান মা বাবার বদদোয়া নিয়েছে এই সন্তান জাহান্নামে যাবে। মা বাবার দোয়া নিলে জান্নাতি, মা বাবার সেবা করলে জান্নাতি, মা বাবারা খুশি হলে তুমি জান্নাতি। আর মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্টি হয়, তুমি বড় আবেদ, তুমি জাহান্নামী। তুমি বড় ইমাম, তুমি জাহান্নামী। তুমি বড় খতীব, মা বাবা অসন্তুষ্ট, তুমি জাহান্নামী। তুমি বড় বক্তা, মা বাবা তোমার উপরে অসন্তুষ্টি, তুমি জাহান্নামী। তুমি এমনকি বাইতুল্লাহর ইমাম, মা বাবা তোমার উপরে অসন্তুষ্টি, তুমি জাহান্নামী। এবং কি তুমি রাসূলকে দেখেছো, রাসূলের হাতে গড়া সাহাবী, যুদ্ধের ময়দানে গেছো, মা বাবা তোমার উপরে অশান্তি, তোমার উপরে নারাজ, তুমি জাহান্নামী। ঠিক কিনা? রাসূলের এক সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাতে কালেমা পড়েছেন, রাসূলের পিছনে নামাজ পড়েছেন, রাসূলের সাথে যুদ্ধ অংশগ্রহণ করেছেন। আলকামা সাকরাতুল মউত যখন শুরু হয়ে গেছে, নবীর সাহাবী, নবী বিশিষ্ট সাহাবীদেরকে পাঠাইয়া বলেন, আমার আলকামার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, তাকে কালিমার তালিম দাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা জবান দিয়ে আসে না, কালিমার তালিম দেয়, কিন্তু আলকামার জবান দিয়া কালিমা আসে না। কারণ কি? কারণ কি? নবীর হাতে গড়া সাহাবী আলকামার জবান দিয়ে কেন কালিমা আসে না? নবীর কাছে খবর চলে গেল, ও মদিনার নবী গো,
আলকামার জবান দিয়ে কালিমার তালিম দিয়ে, কিন্তু আলকামা কালিমার আওয়াজ শুনে না। আলকামা কালিমা জবান দিয়ে আসে না। নবী বলে কি ব্যাপার, আমার আলকামার জবান দিয়ে তো কালিমা আসার কথা। নবী খবর নিয়ে বুঝতে পারলেন হয়তো বা তার মা বাবা আছে কিনা, খবর নাও। বলে বাবা নাই, তার বৃদ্ধ মা আছে, ঘরে বৃদ্ধ মা। নবী আলকামার মাকে ডাক দিয়ে প্রশ্ন করলেন, আলকামার মা, আপনার সন্তান আলকামা কি আপনার কোনোদিন কষ্ট দিছে নাকি? সুবহানাল্লাহ। নবী বুঝলেন সব ঠিক আছে, মৃত্যুর সময় কালিমা তালিম দিচ্ছে, কালিমা জবান দিয়ে উচ্চারণ করতে পারে না কেন, নিশ্চয় কোনো সমস্যা। নবী বলেন, আপনার সাথে কি আপনার সন্তান কোনো খারাপ আচরণ করছে নাকি, কষ্ট দিছে নাকি, কোনো বেয়াদবি করছে নাকি? আলকামার মা চোখের পানি ছেড়ে বলো, মদিনার নবী, বড় আমার সাথে কষ্ট দিস, আমার মনে আঘাত দিস। পয়গম্বর, আমার আলকামা আমার অনেক বড় কষ্ট দিস, যার কারণে আমি তাকে অভিশাপ দিলাম। ও আল্লাহ, যে সন্তান আমি মারে কষ্ট দিল, যেই মা আমি সন্তানটার একদিন, এক সপ্তাহ, এক মাস আমি গর্ভে ধরি নাই, আমি মা তারে 8-9 মাস আমি মা তার পেটের মধ্যে বোঝা টেনেছি, আমি মার শরীরের রক্ত তারে পান করাইছি, আমি মায়ের ঘুম হারাম করেছি, আমি মা তার জন্য খানা ছেড়ে দিয়েছি, আমি মা এই সন্তান গর্ভে নিয়ে ভূমিষ্ঠ হওয়ার সময় গরু জবাই করলে যেমন রক্ত প্রবাহিত হয়, আমি মায়ের শরীর থেকেও তেমন রক্ত প্রবাহিত হয়েছিল। এত কষ্ট করলাম, এই সন্তানটা আমার এত ব্যথা দিল, আঘাত দিল, আমার গায়ে হাত তুলেছি। ও দয়ার মালিক, তুমি আমার সন্তানটারে কষ্ট দিও। যে সন্তান আমি মারে কষ্ট দিল, তবে দুনিয়ায় কষ্ট দিবা না, কারণ আমি মা হইয়া দুনিয়ায় সন্তানের কষ্ট দেখতে পারবো না। মরার পরে ও মদিনার নবী গো, আমি আমার সন্তান আলকামারে আল্লাহর আদালতে বিচার দিয়েছি। কারণ নবী বলেন, মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে এটাও আল্লাহ কবুল করে, মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে এটাও আল্লাহ কবুল করে। দোয়াও কবুল, কথা বলে না, দোয়াও কবুল, বদদোয়া কবুল। ও মাহারা যুবকেরা, যাদের মা বাবা আছে, আসো মাহফিলে, অল্প সময় মা বাবার পিতা মাতার বিষয়ে কিছু কথা বলবো। যদি চোখ দিয়ে পানি আসে, তোমার চোখের পানির বদলতে হয়তো তোমার কবরে থাকা মা বাবাকে আল্লাহ ক্ষমা করে দিবে। রে সোনার গায়ের মুসলমান, আলকামার মা বলেও মদিনার নবী গো, আমার সন্তানের জন্য আমি আল্লাহর আদালতে বিচার দিয়েছি, বিচার। কারণ আমি জানি দুনিয়ার আদালতে কেউ আমার সন্তানের বিচার করতে পারবে না।
এই জন্য আমি আল্লাহর আদালতে বিলা বিচার দিয়েছি। নবী বলেন, আপনার আলকামারে আপনি দয়া করে ক্ষমা করে দেন গো, ও মদিনার নবী না। এত বড় কষ্ট আমি মা দুঃখিনীর দিছে আমার সন্তান আলকামা, আমি মা হইয়া সন্তানটার ক্ষমা করতে পারবো না। এবার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা কিছু লার্কি জমা করেন, কেরাসিন ডালেন। এই লার্কি জ্বালাইয়া কেরাসিন দিয়ে আগুন জ্বালাইয়া নবী আগুন জ্বালায়া দিলেন। কই আলকামারে নিয়ে আসো, আলকামারে আগুনে ফেলে দাও। মা তাকাইয়া তাকাইয়া দেখি বৃদ্ধ মা। প্রশ্ন করো গো মদিনার নবী, কেন আপনি আল্লাহর কি জোগাড় করলেন, কেন এবার আপনি আমার বাড়িতে আগুন জ্বালাইলেন? নবী বলেন, ও মা, আপনি তো আপনার সন্তান আপনার সাথে অন্যায় করেছে, জন্য আপনি বদদোয়া দিয়েছেন। আপনি জানেন না আপনি যার কাছে বিচার দিছেন তিনি বড় ন্যায় বিচারক। লা যুলমাল তিনি কখনো কারো উপরে জুলুম করে না। বিচার করতে গিয়ে বিন্দু পরিমাণ কারোর সাথে আপোষ করে না। আপনি মা হইয়া আলকামার জন্য নালিশ করেছেন, আল্লাহ কবুল করেছি। আলকামার জবান দিয়া কালিমা আসে না। কালিমা যদি না আসে আলকামা বেঈমান হইয়া মারা যাবে। আপনার বদদোয়ার কারণে আলকামা জাহান্নামের আগুনে পুড়বে। কবরে গেলে আপনার আলকামা জাহান্নামের আগুনে পুড়বে। কারণ নবী বলে, হুমা জান্নাতুকা ওয়া নার। মা বাপ যদি দোয়া করে, দোয়া নিয়ে যদি যাও তুমি জান্নাতে যাইবা। মা বাপ যদি বদদুয়া দেয়, আল্লাহর কাছে যদি নালিশ করে, তুমি যত বড় আলেম হও, যত বড় পীর হও, যত বড় ইমাম হও, যত বড় বক্তা হও, যত বড় খতিব হও, তুমি মরার পরে কোথায় যাইবা বলেন? এ দুটা বাচ্চারা থামাতে বাবারা, এই তুমি আলাদা হও, কথা বলিও না। আমার দিকে তাকায় থাকেন, দিলটারও নরম করেন। আমার উদ্দেশ্য হলো আপনাদের দিলটা যদি নরম হয়, চোখে যদি একটু পানি আসে, এটা আমার চাই, আর কিছু চাই না। এরপরে আমি মোনাজাতে হাত তুলব। কারণ জমি চাষ করার আগে, আপনি রোয়ার আগানোর আগে জমিটাকে চাষ দিতে হয়, ঠিক কিনা বলেন? পানি দিতে হয়। সব তৈরি যখন হয় তখন কি করে? রোপণ করে। আমিও আপনাদের দিলটাকে আগে তৈরি করতেছি, নরম করার চেষ্টা করতেছি। আমি টিকটকার বক্তা নয়, আমি কমেডিয়ান বক্তা নয়, আমি সিগারেট কিভাবে খায় এটা দেখাতে আসি নাই, চা কিভাবে পান করে সেটা দেখাতে আসি নাই, কমেডিয়ান বক্তা নয়। এখানে বয়ানের নামে কৌতুক চলে বিভিন্ন মাহফিলে, ঠিক কিনা বলে? কোরআনের মাহফিল, বরকতি মাহফিল, এখানে বসে হাসা হাসি তামাশা চলে। এই জন্য উম্মতের দিলে কিছুই ঢুকে না, ঠিক কিনা? জিন্দিগিতে এমনি শেষ। গুনাহ করতে করতে আপনার জিন্দিগি এমনি কি বরবাদ করে দিয়েছেন, হায়াতটাকে বরবাদ করে দিয়েছেন, গুনাহ করে করে জিন্দিগি শেষ করে দিয়েছেন। জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी
शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है खराब लगे जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है आते हम कुछ न कुछ खरीदने को जैसे हो रोशन मेरे क़ल्ब और रूह आते हम कुछ न कुछ खरीदने को जैसे हो रोशन मेरे क़ल्ब और रूह वरना कोई चारा तो जहाँ में नहीं वरना कोई चारा तो जहाँ में नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीदार न हो ये दुनिया एक मिसल कागज फूल है ये दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगीটাকে হাসি তামাশা খেলাধুলা রং তামাশা গান বাজনা কৌতুক স্টার জলসা কিরণমালা জি বাংলা ডি বাংলা কৌতুক দেখে মুভি দেখে নাটক দেখে সিনেমা দেখে জীবনটাকে বরবাদ করে দিস ঠিক কি না হায়াতটাকে গুনার মধ্যে কাটিয়ে দিয়েছি আফসোস
নবী বলেন ও আলকামার মা, আপনার সন্তান আপনার সাথে বেয়াদবি করেছে, এই জন্য আপনার সন্তান মরার পরে জাহান্নামে যাবে। আমি পয়গম্বর জানি আপনার সন্তান নিশ্চিত জাহান্নামে যাবে। আলকামার মা বলে পয়গম্বর লাড়কি দিয়ে আগুন জ্বালালেন কেন? বলে আপনার সন্তানকে আগুনে জ্বালায়া দিব। কোথায় জ্বালাবো? আগুনে জ্বালায়া দিব। কেন ও মদিনার নবী কেন? বলে আপনার সন্তান আলকামা আপনার কষ্ট দিছে তো, আপনার মনে আঘাত দিছে তো, আপনার কষ্ট দিছে তো, আপনি মা হইয়া বৃদ্ধ মা হইয়া আলকামার উপরে নারাজ হইয়া গেছেন তো আমার আল্লাহ নারাজ হইয়া গেছে। আমার আল্লাহ আপনার সন্তান আলকামার উপরে নারাজ হইয়া গেছে। আপনি মা নারাজ, আমার আল্লাহ নারাজ। আপনি মা জমিনে নারাজ, আর আমার আল্লাহ আসমানে নারাজ হইয়া গেছে, আর সে নারাজ হইয়া গেছে। আমার আল্লাহ আপনার সন্তানের উপরে রাগ হইয়া গেছে। কারণ আমাকে দেখলে কি হবে? আমি নবীর পিছনে নামাজ পড়লে কি হবে? আমি নবীর সাথে যুদ্ধে গেলে কি হবে? আল্লাহ কোরআনে বলছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে মা বাবার কথা, আল্লাহর ইবাদতের পরে মার কথা বাবার কথা আসছে। এই জন্য এক সাহাবী নবীর কাছে এসে বলে নবী আমি যুদ্ধে যেতে চাই। নবী বলে তোমার বাড়িতে কি তোমার বৃদ্ধ মা বাবা আছে? কয় নবী আমার মা আছে। আবার বলে নবী বলে তুমি বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে মার সেবা করো, মার সেবা করে জান্নাত কামাই করো, যুদ্ধের সওয়াব পেয়ে যাবে। নবী সাহাবীকে বললেন যুদ্ধে যাওয়া লাগবে না, যাও যাও বাড়িতে গিয়ে মা বাবার সেবা করো। তাহলে কি বুঝলাম? যুদ্ধে যাওয়ার চাইতেও বাড়িতে বৃদ্ধ মায়ের সেবা করার আদেশ আল্লাহর নবী দিয়েছে। কে দিছেন? নবী বলে আলকামার আগুনে ফালাইয়া দাও। কারণ নবী জানে কোন মা সন্তানের মার চোখের সামনে সন্তানকে আগুনে পালায়া জ্বালায়া দিবে, এটা কোন মা মেনে নিতে পারে না। কোন মা এটা মেনে নিতে পারে না। আগুনে ফালায়া দেওয়ার জন্য আলকামাকে আগুনের পাশে আনা হলো। নবী দেখে মা ক্ষমা করে কিনা। কৌশলে নবী আলকামাকে তার মা থেকে ক্ষমা নেওয়ার জন্য নবী কৌশল করলেন। আগুনে ফালানোর জন্য নিয়ে আসলেন আলকামারে। এই সময় বৃদ্ধ মা নবীর পায়ে এসে কান্না করে জড়ায় কো ও মদিনার নবী গো, ও সরকার, ও সরদার, ও গো আল্লাহর নবী, আমি আমার আলকামারে ক্ষমা করি না, এই জন্য বুঝে আপনি আগুনে ফালা দিবেন? কয় হ্যাঁ। কয় আলকামা যদি মরা যায় আপনার বদদুয়ার কারণে আপনার আলকামা জাহান্নামে যাবে। এই জন্য কবরের নিচে জাহান্নামে যাওয়ার আগে দুনিয়ায় আমি আলকামারে আপনার সামনে জ্বালায়া দেই। তোমার নবীর পাও জড়ায়া ধরে কয় গো নবী না না,
নবী না। ওগো মদিনার নবী না, আলকামারে আগুনে জ্বালাবেন না। জান আমি আমার সন্তান আলকামারে ক্ষমা করে দিছি। এ কথাটা বলতে দেরি সাহাবী আওয়াজ দিয়া কয় নবী, আলকামা এই মাত্র কালেমা জবান দিয়ে উচ্চারণ করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। মা ক্ষমা করতে দেরি মা ক্ষমা করতে দেরি হয়, কিন্তু কামার আরশের মালিক এই ক্ষমাটা কবুল করতে দেরি করে নাই। সাথে সাথে আলকামার জবান দিয়া কালেমা পড়ে ইমানের সহিত দুনিয়া থেকে বিদায় নিয়েছি। কি বুঝলাম? মা বাবার বদদোয়া কি হয়? কথা বলে না। মা বাবার বদদোয়াও কবুল হয়, আবার মা বাবার দোয়া কবুল হয়। আরেকটা তো সাহাবীর রেফারেন্স দিছি, আরেকটা রেফারেন্স দেই, শুনবেন আপনারা? কষ্ট হচ্ছে? কষ্ট হলে বললেন আমি ছেড়ে দিব, কেন আমার আগামীকাল প্রোগ্রাম আবার অনেক দূরে, চট্টগ্রাম সন্দ্বীপে। আল্লাহ রাব্বুল আলামিন এক আবেদ, আলেম নাকি আবেদ, আলেম না আবেদ, বড় আবেদ, জঙ্গলে গিয়া ঘর বানাইছি, একা একা ঘর বানাইয়া দিনের বেলা রোজা রাখি, রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। বড় একজন আবেদ, বড় একজন বুজুর্গ ওলি, গভীর রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, গভীর রাত্রে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। একটু চলে গেছে কাকু, ঘুমায়নি, হালকা একটু দেন, কমে গেছে, আগের মতো করে নাই। গভীর রাত্রে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে, ঠিক আছে। আল্লাহর বান্দা যুবক গভীর রাত্রে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, দিনের বেলায় রোজা রাখে। তার নাম জুরাইজ, জুরাইজ তার নাম। তার বৃদ্ধ মা ছিল, তার মা তার সাথে দেখা করার জন্য তার ঘরের বাহিরের থেকে ডাক দিছে, জুরাইজ, জুরাইজ। এই সময় নামাজে দাঁড়ায় নামাজ পড়ে, নামাজ পড়ে জুরাইজ। এই সময়ে তার মা তাকে ডাক দিছে। জুরাইজ চিন্তা করে, সালাতি ওয়া উম্মি, একদিকে সালাত পড়তেছি, আল্লাহর সামনে দাঁড়িয়েছি, অন্যদিকে মা আমার ডাক দিছে। কিন্তু সে তো জানে না, আলেম না, সে তো আর জানে না। হাদিসে আসছে নামাজে দাঁড়ায় গেছো, মা ডাক দিছে, নামাজ ছেড়ে দাও, মা ডাকে সাড়া দাও। চিন্তা করছেন কত গুরুত্ব দিয়েছে আল্লাহ নারীকে, মাকে। রাসূলের কাছে এক সাহাবী এসে বলে, ওগো সরকার, আমার কাছে ভালো ব্যবহার পাবে কে? নবী কয় তোমার মা। এরপরে কি? নবী কয় তোমার মা। এরপরে কি? সাহাবী কয় তোমার মা। এরপরে কি কয়? তোমার পিতা। তাহলে মায়ের কথা কয়বার? জোরে বলেন কয়বার? ইসলামের ইতিহাসে নারীর সম্মান কম না বেশি? আরো জোরে বলেন। ইসলামের ইতিহাসে নারীর সম্মান অনেক বেশি। ইসলামের ইতিহাসে নারীর মর্যাদা অনেক বেশি, কিন্তু নারীরা বোঝে না, ঠিক কিনা বলেন? আমাদের মা বোনরা এটা কি বোঝে না। আল্লাহ বুঝদান করেন বলি আমি মা বোনদেরকে বুঝানোর জন্য বলি,
ইসলামের ইতিহাসে সর্বপ্রথম আমার নবীর হাতে কালেমা পড়েছেন একজন নারী। নবীর হাতে সর্বপ্রথম কালেমা পড়েছেন একজন নারী, তিনার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারী না পুরুষ? জোরে বলেন। আবার ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যিনি শাহাদাতের মৃত্যু লাভ করেছেন, শাহাদাতের পিয়ালা পান করেছেন, তিনিও কোন পুরুষ না, তিনিও হলেন একজন নারী, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। রে ঢাকার মুসলমান, ও ঢাকার সোনার গাঁ মুসলমান, ও বৃদ্ধ বাবাজি, ও কলিজার টুকরা যুবক, ও পর্দার আড়ালের মা, আপনারা তো সাধারণ কোন মা না। আপনাদের গর্ভ থেকে নবীর আগমন করেছেন, ঠিক নেই? আপনাদের গর্ভ থেকে নবীরা এসেছেন, আপনাদের গর্ভ থেকে সাহাবীরা এসেছেন, আপনাদের গর্ভ থেকে তাবিঈনরা এসেছেন, আপনাদের গর্ভ থেকে ইমামে আযম আবু হানিফা দুনিয়া এসেছেন, আপনাদের গর্ভ, আপনাদের পেট থেকে ইমাম মালিক এসেছেন, ইমাম শাফিঈ এসেছেন, ইমাম হাম্বল এসেছেন, আপনাদের পেট থেকে হাদিসের হাফেজ ইমাম বুখারী দুনিয়া এসেছেন, ইমাম মুসলিম এসেছেন, শাহজালাল দুনিয়া এসেছেন, শাহফরান বাইজিদ বুস্তানি রহমাতুল্লাহ আলাইহি। বড় বড় যত বড় বড় আলেম, যত বড় বড় পীর মুফতি মুহাদ্দিস বলেন, নবী থেকে শুরু করে একজন বড় আলেম পর্যন্ত সব আপনাদের পেট থেকে আল্লাহ বাহির করেছেন, ঠিক কিনা? এই জন্য মায়েদের সম্মান কম না বেশি? জোরে বললাম। এ ঢাকার মানুষ, আমার নবী বড় এতিম, আমার নবীর মা নাই, আমার নবীর বাবাও নাই। মায়ের গর্ভ থেকে নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায়, নবীর ছোট্ট কাল বয়সে নবীর মা আমেনাও বিদায়। আমার নবী মারা দরবার নাই, বাবা ডাকটা আমার নবী জীবনেও দিতে পারে নাই। আমার নবী একদিন আম্মা জান রসুলের মা আমেনা কি বলেন, ছোট্টবেলা শৈশব চুলের ছোট্ট কালে বাচ্চারা খেলার মাঠে খেলা করে, খেলার শেষে বাচ্চাদেরকে তার বাবা নাম ধরে ডেকে ডেকে তাদেরকে কোলে নিয়ে চুমা দিয়া বাড়ি নিয়ে যায়। আমার নবী খেলাধুলা করে না, তবে নবী খেলা দেখতেছেন শিশুকালে নবী। আমার নবী তাকাইয়া দেখেন এক একজনের বাবা এক একজনের নাম ধরে ডাক দিয়ে কোলে নিয়ে চুমা দিয়ে বাড়ি নিয়ে যায়। আমার নবী তাকাইয়া দেখি আমার নবীর বাবা তো আমার নবীর মোহাম্মদ বলে একটা ডাক দেয় না, কান্না করে করে নবী মা আমেনার জড়াইয়া ধরে কই মাগো একটা প্রশ্নের জবাব দেও। কি প্রশ্ন? ও মা, আমার বাবা কই? আমার বাবা আব্দুল্লাহ তো আমি দেখি না, কোনদিন আমি সন্তান মোহাম্মদ বলে একটা ডাকও দিল না, জড়ায় ধরল না।
চুমাও দিল না, কোলেও নিল না রে মা আমেনা। বলো আমার বাবা কই রে? ঢাকা সোনার গান মানুষ, আই নবীর বাবা দেখে নাই, বাবা ডাক দিতে পারে নাই। মা দেখে নাই, মার ছোট্ট কালে দেখছে। বাবা দেখে নাই, মার পাইছে ছোট্ট কালে। নবীর শিশুকালে মা আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। নবী একদিন সাহাবীদেরকে নিয়ে বসে আমার নবী বয়ান দিতেছেন, সাহাবীদেরকে আল্লাহর আদেশ নিষেধ তালিম দিতেছেন। হঠাৎ করে নবী সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখে নবী দাঁড়া গেলেন। দাঁড়াইয়া নবী জোরে হাঁটা শুরু করলেন। কারণ কি? কারণ কি? নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম বলে, নবী হঠাৎ করে কেন দাঁড়া গেলেন? হঠাৎ করে নবী কেন জোরে হাঁটা শুরু করলেন? সাহাবায়ে কেরাম নাকি একটা বৃদ্ধ মহিলা, চুলগুলি সাদা, সোজা হইয়া দাঁড়াইতে পারে না, লাঠির উপরে বর করে নবীর দিকে আসতেছে। নবী বুড়িটাকে দেখে সাথে সাথে নবীর চোখ মোবারক যখন বুড়ির দিকে চলে যায়, আমার নবী সাহাবীদের কথা বন্ধ করে নবী দৌড় শুরু করে দিলেন। ওই বৃদ্ধকে নবী জড়াইয়া ধরে নবী কাছে নিয়ে এসে নবীর গায়ের চাদর মোবারক বিছায়া দিলেন। আমার নবী ওই বৃদ্ধর সামনে আদবের সহিত বসলেন। নবী মহিলাটার সাথে ভালো আচরণ করে হাসি মুখে কথা বলে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ও মায়ার নবী, আপনার মতো দামি কেউ নাই। আপনাকে দেখে আপনার সম্মানে সব পৃথিবীর মানুষ দাঁড়া যায়, কিন্তু আপনি একটা সামান্য বৃদ্ধ মহিলারে দেখে আপনি তারে দৌড় দিয়ে তারে আপনি নিয়ে আসলেন, রিসিভ করে নিয়ে আসলেন, আপনার গায়ের চাদর মুবারক বিছায়া দিলেন। নবী গো, এই বৃদ্ধ মহিলাটাকে? আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা তো জানো আমি আমার মা আমেনার গর্ভে যখন ছিলাম, আমার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায়, আমি আমার বাবার দেখি নাই। আমি বাবা বলে ডাক দেওয়ার মতো একটা মানুষও পাই নাই। রে সোনার গায়ের মানুষ, ও ঢাকার মানুষ, ভালো করে বুঝে নাও। মায়ার নবী বলে, ও সাহাবা, আমি আমার বাবা আব্দুল্লাহর দেখি নাই। আমার বাবা আমি মোহাম্মদ কেমন আমারও দেখে নাই। আমার বাবা আমি মোহাম্মদ বলে একটা ডাক দিতে পারে নাই। আমিও এত বড় এতিম, আমিও জীবনে বাবা বলে একটা ডাক দিতে পারি নাই। কেমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো তুমি মদিনাতে। চলো 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 মুমিন, চলো তুমি মদিনাতে। নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে।
নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দুরুদ পড়ো সালাম পড়ো, দুরুদ পড়ো সালাম পড়ো, ওই যে সোনার মদিনায় নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। এরে ঢাকার মানুষ ভালো করে বুঝে না, নবী বলেন ও সাহাবায়ে কেরাম, আমি জীবনে আমার বাবা দেখি নাই, মা চলে গেল অল্প বয়স। এই যে নারীটারে তোমরা দেখতেছ, এটা সাধারণ কোন নারী না। তোমরা অবশ্যই শুনেছ আমি একজনের বুকের দুধ পান করেছি। হালকা ইকুটা কমে দেন, হালকা একটু কমান, একটু হাঁটা ইলকুটা হাঁটা কমে দেন, ইকুটা হালকা বেশি না। আমি একজনের মুখের দুধ পান করেছি। তোমরা কি সে নারীটাকে চিনো? কয় নবী চিনি না। নবী বলেন, যে মহিলাটারে দেখে আমি নবী দাঁড়ায়া গেলাম, দৌড়াইয়া আমি নবী তারে রিসিভ করে আমার জায়গায় চাদর বিছায়া বসতে দিলাম। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার দুদু মা হযরত হালিমা। হযরত হালিমা সাদিয়া আমার দুদু মা। কি বুঝলেন নবী? দুদু মারে দেখে দাঁড়া গেলেন, দৌড়াইয়া নবী এনে বসতে দিলেন, চাদর মোবারক বিছায়া দিলেন। ও ঢাকার মানুষ, আমার মদিনার নবী যদি দুধমার সাথে এমন ভালো আচরণ করতে পারে, তাহলে আমি আর আপনি মার সাথে গালি দেওয়া যাবেনি, মাকে গালি দেওয়া যাবেনি। আমি যদি আপন দুধমা, নবী যদি দুধমার দেখে নবী যদি সম্মানে দাঁড়াইয়া যাও, তুমি আর আমি আপন জন্ম গর্ভে নেওয়া মায়ের সামনে পাও তুলে বসা যাবেনি। তুমি আর আমি নবী যদি দুধমাকে দেখে নবীর গায়ের চাদর মুবারক বিছায়া দেয়, তুমি আর আমি গায়ের চামড়া কেটে নবীর গায়ের চামড়া ছিঁড়ে মার চাদর বানাইলে, জুতা বানাইলেও মায়ের ঋণ পরিশোধ হবে না। কি দুঃখ, মনে কি দুঃখ গো। বাংলাদেশে বৃদ্ধাশ্রমের অভাব নাই। সন্তান মা বাবার বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, ঠিক কিনা? কেন? তোরে তো ছোট্টবেলায় তোর মা, তোরে তো মা ঘরের বাহিরে পালায় আসে নাই। এরে দুনিয়ার উম্মত, তুই ছোট্টবেলায় যদি বলো মা চিল্লা চিল্লি করে, অসুস্থতার কারণে বকাবকি করে, অসুস্থতার কারণে মা ঘুমের মধ্যে চিল্লায়, ঘুম আসে না, চিল্লা চিল্লি করে, এই কারণে ডিস্টার্বের কারণে আমি মার বৃদ্ধাশ্রমে রেখে আসলাম। আমি বলি, তুমি কি ছোট্টবেলায় ঘুমের মধ্যে চিল্লাও নাই? দুধ খাওয়ার সময় 2 বছর, 8 বছরের সময় তুমি কি রাত্রে মায়ের ঘুম চিল্লাইয়া নষ্ট করো নাই? কথা বলে না। তুমি কি মা খেতে বসছে, মায়ের কোলের মধ্যে তুমি পায়খানা করো নাই, প্রস্রাব করো নাই? মায়ের যেখানে ঘুমাইছে সেই বিছনায় তুমি প্রস্রাব পায়খানা করো নাই?
তুমি বলো হুজুর আমার মা অসুস্থতার কারণে, আমার বাবা অসুস্থতার কারণে চিল্লায় ঘুম আসে না, বিছানায় প্রস্রাব করে, বিছানায় পায়খানা করে, এই জন্য বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিলাম। আমি বলি রে ও যুবক ভাই, তোর কপাল বড় খারাপ। তোর মা এক সময় তুই অত রাত্রে চিল্লা চিল্লি করেছ, কিন্তু মা তো তোরে ঘর থেকে বাহিরে ফালায় আসে নাই রে বাবা, ঠিক কিনা বলেন? তুইও তো তোর মায়ের বিছনায় প্রস্রাব করেছ, মা তোর বাহিরে ফালায় আসে নাই। তুইও তো তোর মায়ের কোলে পায়খানা করেছ, মা তোরে ফালায় আসে নাই। তুইও তো তোর মার ঘুম হারাম করেছ, তোর মা তোরে ফালায় আসে নাই। কেমন তোর মা? ওই মার চিল্লি না রে যুবক। এক সময় মা তুই খাইতি না, মা কান্না করতো, আমার সন্তানটা খায় না কেন? ছোট্টবেলায় তোরে খানা দিলে তুই খাইতি না, মা কান্না করতো, নামাজের সিজদায় পড়ে কাঁদতো আর বলতো আল্লাহ আমার সন্তানটা খায় না কেন? এই জন্য মা চোখ দিয়ে চোখের পানি ছেড়ে কান্না করেছে। আবার আরেকটা সময় মার তুই কাঁদাও, মা বলে আমার সন্তান আমার খানা দেয় না কেন? ঠিক কিনা? এক সময় মা কেঁদেছিল, তুই খানা খাও না কেন? বৃদ্ধ বয়সে অনেক মা বাবা কান্না করে, হুজুর আমার সন্তানটা আমার খানা দেয় না। রাত্রে শ্রেবী 1টা 2টায় আমি রোডের মধ্যে চলাফেরা করি, তাকাইয়া দেখি অনেক বৃদ্ধ বাবারা রিক্সা চালায়, মিশু চালায়। প্রশ্ন করি, ও চাচা আপনি ঠান্ডার মধ্যে রিক্সা চালান কেন? অনেক মুরব্বী চোখের পানি ছেড়ে কয়, হুজুর কপালে বড় খারাপ, আমার ছেলেও আছে মেয়েও আছে, কিন্তু আমার সন্তান বিবাহ করার পরে আর আমার স্ত্রীরে দেখতে পারে না, আমাদেরকে খানাও দেয় না, আমাদেরকে টাকাও দেয় না, ওষুধ কেনার টাকাটাও দেয় না। এই জন্য হুজুর পেটের দায় রাত্রে রিক্সা নিয়ে বাইর হয়েছি। দিনের বেলায় মানুষ লজ্জা দিবে, এই জন্য রাতের বেলা আমি রিক্সা চালা খাই। এর যুবক মনে রাখবি, তোর মার মতো তোর আপনে দুনিয়ায় কেউ নাই, তোর বাবার মতো দুনিয়ায় তোর আপন কেউ নাই। এরে আল্লাহর গোলাম, মা বাবা ছোট্টকালে তুই কত কষ্ট দিয়েছ, এরপরও মা তোরে দূরে সরায় দেয় নাই। আমার ছোট্ট ছেলে, আমি রাত্রে মাহফিল করে বাসায় যাই, দেখি রাত্রির 12টায় 1টা 2টায় কান্না করে, কান্নার আওয়াজ। আমার স্ত্রী কত সান্ত্বনা দেয়, কোলে নিয়ে হাঁটাহাঁটি করে, মুখের মধ্যে ফিটার লাগায় দেয়, কত যত্ন করে আব্বু আব্বু বলে কত সান্ত্বনা দেয়। এরপরও সন্তান মেজাজ গরম করে বাইরে ফালায় দেয় না, জিবা দিয়ে পিটায় না, ব্যাট দিয়ে শাসন করে না। এরে আল্লাহর গোলাম, আমার স্ত্রী যেমন আমার সন্তান, আমার স্ত্রী খেতে বসেছে, সন্তান পায়খানা করে দিল, খানাটা পালাইয়া সন্তানের পায়খানা সাফ করার জন্য দৌড়াদৌড়ি করলো, খানা খাবে, হঠাৎ সন্তান প্রস্রাব করে দিয়েছে, খানা পরে খাবে, আগে সন্তানের প্রস্রাবের ভিজা জামা ভিজা ফ্যানটা পরিষ্কার করার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আমার স্ত্রী যেমন সন্তানের জন্য এমন স্নেহ করতেছে, এমন আচরণ করতেছে, এমন দায়িত্ব নিয়ে সন্তানের সব কাজগুলি আমজাম দিতেছে, ঠিক একদিন আমার মা আমার বাবাও তো আমার জন্য এমন করেছে। আমার স্ত্রীর মা বাবা তার জন্য তো এক সময় ঘুম হারাম করেছে, খানা বাদ দিয়েছে, ঠিক কিনা? আমার মা আপনার মা সবার মা,
এমন কষ্ট করেছে, এই জন্য এই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে। জুরাইজ মনে আছে? বড় আবেদ জুরাইজ রাত্রের গভীরে ওই জঙ্গলায় ঘর বানাইয়া ইবাদত, বড় আবেদ সারা রাত দাঁড়া দাঁড়া নামাজ পড়ে দিনের বেলায় রোজা রাখি। এলাকার মানুষ তার তো ভক্ত। কোন পশুর যদি দুধ দোহন করতো সর্বপ্রথম দুধটা জুরাইজরে হাদিয়া দিত। গাছের মধ্যে যদি ফল হতো প্রথম ফলটা জুরাইজরে হাদিয়া দিত। মনোযোগ দিয়ে শোনো, কষ্ট হচ্ছে। এত বড় আবেদ, কিন্তু জুরাইজের মা প্রথম দিন জুরাইজরে ডাক দিল, জুরাইজ দরজা খোল, আমি তোমার মা। জুরাইজ নামাজে দাঁড়ায় গেছে, নামাজ পড়ে চিন্তা করে নামাজ পড়বো নাকি মার ডাক দিয়ে দরজা খুলব। মা চলে গেলেন, দ্বিতীয় দিন আবার মা আসলেন, আবার ডাক দিলেন। জুরাইজ চিন্তা করে নামাজ পড়বো নাকি মার ডাকে সারা দিয়ে দরজা খুলব। একদিন, দুই দিন, তিন দিন মার ডাকে সারা দিল না, নামাজ ছাড়লো না, দরজা খুললো না। মা কষ্টে একটা বদদোয়া দিছে, তুই আমি মার চেহারাটা দেখলি না, যা আমি অভিশাপ দিলাম তুই বেশ্যা নারীর চেহারা দেখবি, অপমান হবি। বদদোয়া করছে কি মা? চিন্তা করে দেখেনি রে ঢাকার মানুষ, জুরাইজের মা বদদোয়া করেছে, আমি মার ডাকে সারা দিলি না, আমি মার চেহারাটাও দেখিলি না। কারণ মদিনার নবী বলেন নাজরাতান হাজ্জাতান মাবরুরা, মা বাবার চেহারার দিকে কোন সন্তান যদি মায়ার নজরে দেখে, আমার আল্লাহ ওই সন্তানের প্রত্যেকটা নজরে নজরে কবুল হজ লিখে দেয়। মা বদদোয়া করে চলে গেলেন। লাম্মা আলোচনা। এবার এলাকার মানুষ, ওই এলাকার একটা বেশ্যা নারী ছিল খারাপ, যেই রূপ যৌবন দেখাইয়া দেহ বিক্রি করে তার টাকা ইনকাম করে। ওই সময় ওই বেশ্যা নারী গোপনে খবর পেল জুরাইজ গভীর রাত্রে ওই পাহাড়ে করে একা একা আল্লাহর ইবাদত করে। বেশ্যা নারী চিন্তা করলো, যুবক গভীর রাত্রে একা একা ঘরের মধ্যে থাকে। দৌড়াইয়া গেলেন, দরজা নক করলেন। জুরাইজ নামাজে ছিলেন না, দরজা খুলে ফেললেন। দরজা খুলে দেখেন ওই এলাকার সুন্দরী একজন রমণী তার সামনে সাজ করে দাঁড়ায়। জুরাইজ চেহারার দিকে দেখা মাত্র চেহারাটা নিচের দিকে দিয়ে ইস্তেগফার পড়লেন। সুন্দরী বেশ্যা নারীটা বলে, ও যুবক জুরাইজ, আস্তাগফিরুল্লাহ পড়ছো কেন? তাকাইয়া দেখো রাত্র বড় গভীর, ডানে বামে সামনে পিছনে পাহাড়ি নির্জুম এলাকায় কেউ নাই, শুধু তুমি আর আমি। জুরাইজ বলে, আপনি কেন আসছেন এই অন্ধকার রাত্রে, গভীর রাত্রে? কেন আসছি জানো না? তোমার মতো এমন একটা সুন্দর যুবক তুমি জঙ্গলা একা একা ঘরের মধ্যে আসো। আমি আসছি আমার মনের চাহিদা পূরণ করব, তুমিও তোমার মনের খায়েশ পূরণ করবা। জুরাইজ বলে, এটা আমি জুরাইজের পক্ষে সম্ভব না। কার বল? জোরা বলেন।
تموتن إلا وأنتم مسلمون কার কথা? আল্লাহ বলেন, ও ঈমানওয়ালারা, তোমরা আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, সাবধান, কেউ মরিও না, কেউ মৃত্যুবরণ করিও না। ইল্লা, কিন্তু মুসলিমুন, মুসলমান না হওয়া ছাড়া মরিও না। তার মানে কি বুঝলাম? যার ভিতরে আছে আল্লাহর ভয়, গুনাহ থেকে সেই বেঁচে রয়। যার দিলে আছে আল্লাহর ভয়, গুনাহ থেকে সেই বেঁচে রয়। ঠিক কিনা বলেন? জুরাইজ বলো, বেশ্যা নারী, তোর যৌবন রূপ দেখাইয়া কোনো লাভ নাই, কারণ আমি তোর প্রেমে, তোর রূপের পাগল না, আমি আমার আল্লাহর পাগল। আমি আমার মালিকের কদমে সিজদা দেওয়ার পাগল। আমি আমার আল্লাহর সামনে দাঁড়া সিজদা, আমি আল্লাহর সামনে দাঁড়া কোরআন পড়তে পাগল। আমি আমার মালিকের সামনে কান্না করতে পাগল। আমি দুনিয়ার পাগলের জন্য এই নিজুম পাহাড়ে আসি নাই। আমি আমার আল্লাহর দেন, আমি আল্লাহর মহব্বতে নিজুম ঘরে ঘরে বসে আমি আমার আল্লাহর মারিফত হাসিল করতেছি। আউলিয়ারা গার উকবা ইখতিয়ার, জাহিলারা গারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। মহিলা বলো, জুরাইজ কেউ নাই, কেউ দেখবেও না। জুরাইজ বলে, দুনিয়ার কাউকে তো আমি ভয় করি না, আমি একজনকে ভয় করি। তিনি হলেন কে? আর আওয়াজ দিয়া বলেন তিনি কে? আর জোরে আওয়াজ দিয়া বলেন তিনি কে? জুরাইজ বলে, ও আল্লাহর বান্দি, আমি দুনিয়ার কেউ যদিও তোমার সাথে জিনা করলে দুনিয়ার কেউ দেখবে না, একজন দেখবে, একজন আমার দিকে তাকায় আছে, তিনি হলেন আমার আল্লাহ। যাও তাড়াতাড়ি বেগে যাও, না হলে আমি এলাকার মানুষ ডাকবো। বেশ্যা নারীটা রাগ গুসা করে চলে গেল। যাওয়ার সময় যৌবনের চাহিদা মিটাবে, কই যাবে? এক রাখাল তার ঘরে শুয়ে আছে, ডাক দিয়া রাখালের সাথে সেই জিনা করলো, তার গর্ভে অবৈধ সন্তান আসলো। নাউজুবিল্লাহ বলেন। সন্তান দুনিয়ায় আসলো। এলাকার মানুষ প্রশ্ন করে, ও নারী, তোমার গর্ভে সন্তান কেমন করে আসলো? নারীটা আওয়াজ দিয়ে কই, এটা জুরাইজের সন্তান। নাউজুবিল্লাহ বলেন। ওই যে পাহাড়ে বসে বসে সেই নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তোমরা যারে পীর, তোমরা যারে বুজুর্গ আবেদ বলে মানো, সেই তো আসলে ভালো না। সেই আমার সাথে রাত্রের গভীরে জিনা করেছে, অন্যায় করেছে, যার কারণে তার জিনার ফসল আমার গর্ভের এই সন্তান। নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে যত ভালো মানুষকে অপমানিত করা হয়েছিল নারীর তোকমা দিয়া, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? মুসা আলাইহিস সালামকেও নারীর তোকমা দিয়া অপমান করেছিল। শুনেছেন আপনারা ঘটনাটা? মুসা আলাইহিস সালামকে এক বেঈমান
টাকা দিছে নারীকে, বেশ্যা নারীকে টাকা দিয়া বলে, তুমি বলো মুসা নবী তখন তার উম্মতের সামনে কথা বলবে। কারুন শিখিয়ে দিয়েছিল যে তুমি টাকার গরমে বেশ্যা নারীকে টাকা দিয়ে কিনে। কারুন বলল মুসা যখন দাঁড়ায় কথা বলবে তখন তুমি তার বিরুদ্ধে বলবা, তোমরা যারা নবী মানো, যার কথা শুনো সেই তো বড় বেইজ্জত, তার তো ইজ্জত চরিত্র নাই, সেই তো আমার সাথে জিনা করেছে। নাউজুবিল্লাহ বল। কিন্তু বেশ্যা নারীটা যখনই দাঁড়ায় তার জবান বন্ধ হয়ে যায়। যখন দাঁড়ায় কি বন্ধ হয়ে যায়? জবান বন্ধ হয়ে যায়। কারণ সবচেয়ে বড় কৌশলওয়ালা, সবচেয়ে বড় হিকমতওয়ালা কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সবচেয়ে হিকমতওয়ালা কৌশলওয়ালা একজন তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। জুরাইজরে নিয়ে আসা হলো। জুরাইজ, আমাদের গাছের সর্বপ্রথম ফলটা তোমাকে দেই, গাভীর দুধটা প্রথমে তোমাকে দেই, ফসলের জমি করি, ফসলের ফলটা তোমার আগে দেই, তুমি আকাম করার জন্য দেই। সবাই জুরাইজের ইবাদতখানা ভেঙ্গে চুরমার করে দিল। জুরাইজরে তারা আক্রমণ করবে, বিচার হবে। কি জিনা করেছে, জিনার শাস্তি হবে, বিচার হবে। সত্য না মিথ্যা? ঘটনা সত্য না মিথ্যা? জুরাইজ কলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ঘটনা তো আমি জানিও না, শুনিও না, মিথ্যা কথা বলে। এখন তার পক্ষে তো সাক্ষী নাই। তখন জুরাইজ আবেদ আল্লাহকে বলছে, আল্লাহ তোমাকে এত সেজদা দিছি, এত টাকা ডাকছি, এত চোখের পানি ছাড়ছি, জীবনের একদিনের দোয়া, একদিনের চোখের পানি, এক রাত্রির সেজদা যদি কবুল হয়ে যায়, মৃত্যুর আগে তুমি আমাকে অপমানিত করো না, তুমি আমাকে বেজ্জুত করো না। এই বাচ্চাটার জবান খুলে দাও। আল্লাহ বাচ্চাটা যেন বলে দে তার আসল পিতা কে, আমাকে তুমি অপমান করো না। ওলিদের কেরামত হক কিনা বলেন? আল্লাহকে বলছে এই বাচ্চাটা। জুরাইজ বলে বাচ্চাকে জিজ্ঞেস করো এর বাবা কে। এই কথা জিজ্ঞেস করতে দেরি বাচ্চা কয়, জুরাইজ আমার বাবা না, আমার বাবা হলো রাখাল। ওই যে রাখালের লগে আকাম করছে, ওই রাখালের নাম বলে দিছে। আল্লাহু আকবার বলেন। এটা কেন বলেছি? মানে মা বাবার বদদোয়া করেছিল, ওই যে মার সাথে দেখা করে নাই, এক রাত, দুই রাত, তিন রাত মা দরজার সামনে দাঁড়ায় ডাক দিছে, জুরাইজ দরজা খোল, আমি তোমাকে দেখতে আসছি। সেই খোলে নাই, নামাজে দাঁড়ায় আছে। যেহেতু আলেম না আবেদ, এই জন্য সে বুঝতে পারে নাই। কিন্তু মা তিন রাত্রি তিনবার ফিরে বদদোয়া করেছেন, যার কারণে আল্লাহর কাছে নালিশ করেছেন, আমার চেহারা দেখলি না, যা বেশ্যা নারীর চেহারা দেখে অপমানিত হবি। ঠিকই এটাই হয়েছে, ঠিক কিনা বলে? পরবর্তীতে সব জুরাইজের পাও ধরে কান্নাকাটি, জুরাইজ আমরা তোমার ইবাদত খানাটাকে আমরা সুন্দর করে আবার বানায় দিব, কত সুন্দর দামি করে বানায় দিব। জুরাইজ কয় ভাই ইবাদত খানা বানানো লাগবে না, আমি বুঝছি তো এটা কেন হয়েছে, একমাত্র আমার মা আমাকে বদদোয়া করেছে, এই বদদোয়ার ফসল আল্লাহ আমার উপরে বেজ্জুতির তোকমা লাগায় দিছে। এর দ্বারা কি বুঝলাম, মা যদি দোয়া করে, বাবা যদি দোয়া করে, এটাও কবুল হয়। আবার মা বাবা যদি বদদোয়া করে, এটাও কি হয়? যেমন মুসা আলাইহিস সালামের জামানায় সব নবীর জান্নাতে বন্ধু হবে, তিনি বলছেন আল্লাহ আমার বন্ধু হবে কে? তোমার বন্ধু হবে একজন গোশত বিক্রি করে কসাই। সুবহানাল্লাহ। যুবক, যুবক কি যুবক?
গরুর গোস্ত বিক্রি করে কসাই। মুসা আলাইহিস সালাম কয়, ও একটা আবেদ হইল না, আলেমও না, কোনো নবীও না, কসাই যুবক জান্নাতে বন্ধু হবে, কেমন দামি, কি কারণে সে আমার সাথে জান্নাতে বন্ধু হবে? নিশ্চয় কোনো না কোনো কারণ আছে না নাই? আল্লাহ কারণটা জানতে চাই, যুবকটারে একটু দেখায় দাও। আল্লাহ কয়, যেটা জান্নাতে দিন ওটা দুনিয়ায় দেখাই না। এর পরেও দাও না, একটু দাও না, শুধু দেখবো, কিছু কইমু না। কারণ মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে বেশি কথা বলছে, ঠিক কিনা বলেন? আল্লাহকে খুব আবদার করতেছে। আল্লাহ কয়, যাও, লম্বা ঘটনা, অনেক রাত হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম দেখেন বাজারে যুবক গোস্ত বিক্রি করে, যুবকের চেহারা আকৃতি আল্লাহ যেমনে যেমনে বলছে এমনি এমনি মিলে গেছে হুবহু। গোস্ত বিক্রি শেষ, হাতের মধ্যে একটা ফোটলা নিয়ে যুবকটা বাড়ির দিকে যাইতেছে। মুসা আলাইহিস সালামকে মনে মনে কো, এমন কোনো কিছু তো দেখি না, কি কারণে যে আমার সাথে জান্নাতে বন্ধু হবে? আচ্ছা দেখি, পিছনে পিছনে একটু বাড়ি যায়, দেখি কি হয়। বাড়িতে গিয়ে দেখে হাতের ফোটলাটা নামাইছে, নামাইয়া এটার মধ্যে গরুর কলিজা নিজের হাতে কুটছে, ধুইছে, এটাকে রাখছে। এরপরে এটার রুটি বানাইছে, রুটি বানাইয়া গরুর কলিজা ভুনা আর রুটি রাখছে, রাখিয়া ওই যে তার বাড়িতে বৃদ্ধ মা, এত বয়স্ক মা যে দাঁড়াইতেও পারে না, নিজের হাতে কোলে নিয়ে মাটারে, ওই বৃদ্ধা মহিলাটারে, মাটারে গোসল করাইছে, গায়ে সাবান মেখে পরিষ্কার করে গোসল করাইছে। মাকে সে গায়ে তেল দিয়ে দিছে, মার মাথায় তেল দিয়ে দিছে, নিজের হাতে চিরুনি নিয়ে মায়ের মাথার চুলগুলি আশ্রাইয়া দিছে। এরপরে মাকে কোলে নিয়ে পরিষ্কার বিছানায় বসাইছে। এরপরে গোস্ত বোনা আর রুটি নিয়ে সামনে এসে, মার দাঁত নাই, বৃদ্ধ হয়ে গেছে, রুটি আর কলিজার সাথে মিশ্রণ করে বৃদ্ধর মুখে তুলে দিতেছে। আল্লাহর যুবক মারে সেবা করতেছে, মুসা নবী তাকায় তাকায় দেখতেছে। খানা শেষ হয়ে গেল, বৃদ্ধ মহিলাটা হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ, আমার এই যুবক প্রতিদিন গরু জবাই করে, কিন্তু আমার দাঁত নাই, গোস্ত চাবাইতে পারবো না, এই জন্য আমার সন্তান প্রতিদিন কলিজাটা নিজে আমার মায়ের জন্য নিয়ে আসে, নিজের হাতে কুটে, নিজের হাতে পরিষ্কার করে রুটি বানাইয়া আমি মার মুখে কলিজা বুনা রুটি তুলে দে। আমার সন্তান বনি ইসরাইলের নবী মুসাকে আমি মার সেবা করতে গিয়ে দেখতেও যেতে পারে নাই, আমাকে নিজের হাতে গোসল করা, তেল লাগায় দে, চুল আশ্রয় দেয়। ও আল্লাহ, আমার সন্তান নবী মুসার সাথে দেখা করতে পারে নাই, তবে আমি বৃদ্ধ মা, আমার সন্তানের এই সেবার কাছে আমি খুশি হয়ে গেছি। তুমি তো মার দোয়া খালি ফিরাও না, আমি দোয়া করি আমার সন্তানটাকে দুনিয়ায় নবীও নবী মুসার সাথে দেখে নাই, জান্নাতে আমার এই কলিজার টুকরা যুবক কসাইটাকে নবী মুসার সাথে জান্নাতে বন্ধু বানায় দিও। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নিয়েছে। মুসা নবী বুঝলেন, বুঝে গেছে, কি বুঝে গেছি, মায়ের দোয়া। তাহলে কি মায়ের বদদোয়া কবুল হয়, দোয়াও কি কবুল হয়? আল্লাহ আমাদের সবাইকে মাতা পিতার সেবা করে জান্নাত কামায়ের তৌফিক দান করেন বলি আমিন। এবং এই এতিমখানা দারুল আরকাম, এই মাদ্রাসাটা আল্লাহ পাক সন্তান দিবেন, আপনাদের সন্তান এখানে দিবেন। মাদ্রাসার কোনো আলেম, মাদ্রাসার কোনো ছাত্র, আমি সারা বাংলাদেশ বয়ান করি, কোনো একটা বৃদ্ধাশ্রম আমি গেছি, গিয়ে দেখছি কোনো মুফতি সাহেবের মা বৃদ্ধাশ্রমে নাই, কোনো খতিবের মা বৃদ্ধাশ্রমে নাই, কোনো মুহাদ্দিসের মা বৃদ্ধাশ্রমে নাই, কোনো মুফতির মা বৃদ্ধাশ্রমে নাই, কোনো বক্তার মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, কোনো আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, কোনো কোরআনে হাফেজের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। সবগুলি জেনারেল পড়ুয়া, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা? অতএব সন্তানকে যদি কোরআনী শিক্ষা দেন, রাসূলের ইলমি শিক্ষা যদি আপনি দেন, সন্তানকে যদি কোরআনওয়ালা বানান, এই দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসায় দিয়ে যদি আপনার সন্তানকে ইসলামের পরিপূর্ণ শিক্ষা যদি দিতে পারেন, আল্লাহর কসম আপনার সন্তান একসময় আপনি বৃদ্ধ হবেন, আপনার সন্তানের কাছে আপনি মাতার বোঝা হবেন না, আপনাকে অন্তত বৃদ্ধাশ্রমে পাঠাবে না, ঠিক কিনা বলে?
আপনাকে অন্তত গালি দিবে না, আপনাকে ঘর থেকে বাহির করবে না, আপনার গায়ে হাত তুলবে না। এই যে বরুড়ায় কয়েকদিন আগে একটা ছেলে তার মাকে 500 টাকার জন্যে তার মাকে সেই নিঃশ্বাস ধরে তার মাকে সেই দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? সুশিক্ষা দিতে হবে আপনার সন্তানকে। দ্বীনি ইলম যেখানে সঠিক চর্চা করা হয় সেই দ্বীনি প্রতিষ্ঠানে হক্কানি আলেমদের সোহবতে দিতে হবে। আপনার সন্তান সুশিক্ষিত হবে।